নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। বলেন নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ভাষণে ছিল না। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বলেন যারা এসব কথা বলে তারা ২৬শে মার্চকে ছোট করতে চায়। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এতে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। এছাড়া মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই এতে। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেননি। আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃত করেছে সেভাবে যেন আর ইতিহাস বিকৃত না করে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।